নমস্কার, আজকে আমাদের টপিকস হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসিএল এর পানিপথ রিফাইনারিতে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে 2026 এবং 27 অর্থবর্ষের জন্য। এই সম্পর্কিত ডিটেলস আমরা জানব। তরুণ চাকরি প্রাপ্তির এবং স্নাতকদের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা। এক নজরে নিয়োগ সম্পর্কে দেখে নেব। সংস্থা হলো আইওসিএল পানিপথ রিফাইনারি। শুধু পানিপথ নয়, আসামের ডিগবয়, গুয়াহাটি, হলদিয়া রিফাইনারি, এই সমস্ত রিফাইনারিতে কিন্তু আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি নাম্বার PR/P/অ্যাপ্রেন্টিস/60 2026-27। মোট শূন্যপদ শুধুমাত্র এই পানিপথ রিফাইনারিতেই 1450টি শূন্যপদ আছে। এছাড়া যে অন্যান্য রিফাইনারি আছে যেমন হলদিয়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, এই সমস্ত লোকেশনে শূন্যপদ কিন্তু আলাদা আলাদা। পানিপথ রিফাইনারিতেই 1450টি শূন্যপদ রয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হয়ে গেছে 14/7/2026-এ। আবেদনের শেষ তারিখ 12/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপরে নথি যাচাই হবে 27/8/2026 থেকে 3/9/2026, অর্থাৎ আগস্টের 27 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত নথি যাচাইকরণ হবে। উপলব্ধ শূন্যপদসমূহ, এখানে মেনলি 3টি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে: ট্রেড অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিইও অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট। তো এই 3টে বিভাগে নিয়োগ হবে। যারা ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, এখানে কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন এই বিভাগে নিয়োগ হবে। এবং শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা হবে। 3 বছরের বিএসসি পাসরাও আবেদন করতে পারবে, 3 বছরের ডিপ্লোমা পাসরাও আবেদন করতে পারবে, 2 বছরের আইটিআই পাস ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে এবং দ্বাদশ শ্রেণী পাস ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। কিন্তু শর্ত একটাই, ন্যূনতম 50% নম্বর থাকা বাধ্যতামূলক। আর যারা সংরক্ষিত ক্যাটাগরি আছো, এসসি, পিডব্লিউবিডি প্রাপ্তিদের জন্য 45% থাকলেই আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউবিডিদের জন্য 10 বছর বয়সের ছাড় থাকবে, যেমনটা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকে। নির্বাচন পদ্ধতি, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, মেধার ভিত্তিতেই তালিকা তৈরি করা হবে এবং সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের ট্রেনিংয়ে নিযুক্ত করা হবে। পরীক্ষা এবং স্টাইপেন্ড, লিখিত পরীক্ষা হবে না, আগেই বললাম। আর এখানে নিশ্চিত স্টাইপেন্ড আছে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী এক একটা ট্রেডের জন্য বা এক একটা বিভাগের জন্য এক এক রকম কিন্তু স্টাইপেন্ড প্রযোজ্য। আবেদন ফি, কোনো প্রার্থীদের কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না। বিজ্ঞপ্তিতে আবেদনের ফি কোনো উল্লেখ নেই। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন? প্রথমে পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে। কোন পোর্টালে? ন্যাপস বা নেটস পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক। তারপরে আইওসিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে মাইক্রোসফট ফর্ম আছে, সেই ফর্মটি পূরণ করতে হবে। আর এই দুটো ধাপই কিন্তু সম্পূর্ণ করা বাধ্যতামূলক। দুটো ধাপ যদি যে কোনো একটা পার্শিয়ালি করো তাহলে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে। প্রয়োজনীয় নথিপত্র, 10ম শ্রেণীর সার্টিফিকেট দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি প্রযোজ্য হয়, আর ফটো আইডি প্রুফ যেমন আধার, প্যান, ভোটার এইগুলো দিতে হবে। আর ন্যাপস এবং নেটস পোর্টালের রেজিস্ট্রেশন প্রিন্ট এটা থাকা বাধ্যতামূলক। প্রয়োজনীয় নিয়মাবলী, গ্রহণযোগ্য নিয়মিত ফুল টাইম কোর্স বাধ্যতামূলক, রেগুলার ক্যাটাগরিতে ফুল টাইম কোর্স করে থাকতে হবে। আর যারা উচ্চতর ডিগ্রি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যেমনটা এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ঠিক সেই কোয়ালিফিকেশানই হতে হবে। বিই বা বিটেক, এমবিএ করা থাকলে আবেদন করতে পারবেন না। গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ, মূল ওয়েবসাইটটা হচ্ছে www.iocl.com, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। ন্যাপস পোর্টাল, এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে যারা আইটিআই, ডিইও এবং ট্রেড করে আছো তাদের জন্য এই ন্যাপস পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। apprenticeshipindia.gov.in, এটা হলো অফিসিয়াল পোর্টাল। এছাড়া যারা ডিপ্লোমাধারী আছো তাদের নেটস পোর্টালে, নেটস পোর্টালে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে nets.education.gov.in। প্রশিক্ষণ এবং অন্যান্য সুবিধা, চাকরির বাধ্যবাধকতা নেই, অর্থাৎ ট্রেনিংয়ের শেষে তোমাকে যে পার্মানেন্ট নিয়োগ করা হবে তেমন কিন্তু এখানে কিছুই বলা নেই, নিতেও পারে নাও নিতে পারে। ছুটির নিয়ম, এখানে বছরে 32টি সাধারণ ছুটি অর্থাৎ ক্যাজুয়াল লিভ
যেটা সিএল বলে সেটা পাবে। বিমা ও নিরাপত্তা, উপযুক্ত বিমা কভারের সুবিধা আছে, এটা কিন্তু খুবই ভালো। রেলওয়েতে যেটা দেয় না, কিন্তু আইওসিএল এটা দিচ্ছে বিমা এবং নিরাপত্তা। এরপরে দেখো আমি চলে আসছি গুগলে, এখানে টাইপ করবে আইওসিএল বলে, তারপরে দেখো প্রথম যে অপশানটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করে তুমি যেতে পারো, কিন্তু তোমাকে খুঁজতে হবে। এর জন্য কি করবে, নিচে আরেকটা দেখবে যে অ্যাপ্রেন্টিস বলে একটা কলাম আছে, এই লিঙ্কে ক্লিক করবে। অ্যাপ্রেন্টিসের যখনই ক্লিক করবে তুমি এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবে, প্রথমেই দেখতে পাবে পানিপথ রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এখানেই মেন বিষয়। পুরো ডিটেলস নোটিফিকেশনের জন্য এই প্রথম যে অপশানটা আছে এটা পিডিএফ আকারে তুমি ডাউনলোড করে নিতে পারো প্রথম অপশানে ক্লিক করে। এরপরে তোমাকে কি করতে হবে, এই নেটস বা ন্যাপস পোর্টালে রেজিস্টার করতে হবে। তো যারা ডিপ্লোমাধারী তাদের নেটস পোর্টাল, যারা আইটিআই তারা ন্যাপস পোর্টালে রেজিস্টার করবে। এই দুটো লিঙ্ক দেওয়া আছে, এই দুটো লিঙ্কের ক্লিক করে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে এখানে নেটস বা ন্যাপস পোর্টালে রেজিস্টার হয়ে গেলে এখানে দেখো আরেকটি লিঙ্ক আছে, মাইক্রোসফট ফর্ম, পানিপথ রিফাইনারি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এই মাইক্রোসফট ফর্মটি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে নিচের দিকে দেখো যা যা সংরক্ষিত ক্যাটাগরির সুবিধা নিতে চাও তাদের কিন্তু এই রকম সার্টিফিকেট তৈরি করতে হবে, যেটা এই ফরম্যাট দিয়েছে। যেমন এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জন্য এই ফরম্যাট, প্রথম এই লিঙ্কে ক্লিক করবে। যারা ওবিসি এনসিএল সার্টিফিকেট তৈরি করবে তারা এই ফরম্যাটে বানিয়ে নেবে। ইডব্লিউএসদের জন্য এখানে ফরম্যাট দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে এটা প্রিন্ট করে বানিয়ে নেবে। পিডব্লিউবিডিদের জন্য এটা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, এর জন্য প্রি এঙ্গেজমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে, এটা কিন্তু তোমাকে নিজেই বানিয়ে নিয়ে যেতে হবে, আর এটা একটি ডাক্তারের থেকে এটা বানিয়ে নিতে হবে। এরপরে তোমার আছে একটি এফিডেভিট দিতে হবে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য, এই ফরম্যাটটা এখান থেকে তুমি পেয়ে যাবে। আর এই এফিডেভিটটা কি লিখতে হবে, এটা কিন্তু স্ট্যাম্প পেপারে টাইপ করিয়ে নিতে হবে, আর লেখাটা এখানে পেয়ে যাবে। তো চলো দেখো কিভাবে এটা তুমি নেটস পোর্টালে রেজিস্টার করবে, একটু দেখে নিই। পুরো ডিটেলসে বলবো না, কিন্তু কিভাবে তুমি লগ ইন করবে এবং রেজিস্টার করবে হালকা করে একটু দেখিয়ে দিই। তো এখানে তুমি দুইভাবে লগ ইন করতে পারবে, একটা হচ্ছে ইমেল আইডির মাধ্যমে, আরেকটা আধার কার্ডের মাধ্যমে। তো এটা আধার কার্ড যদি করো, এখানে আধার কার্ড নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি করলে এটা হয়ে যাবে। আর ইমেলের মাধ্যমে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর এখানে কিন্তু আরেকটা কথা, আপার আইডি তোমাকে ক্রিয়েট করতে হবে। আপার আইডি ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবে, ক্লিক করে এই উপরে দেখো স্টুডেন্ট বলে একটা অপশান আছে, এই স্টুডেন্ট অপশানে যাবে। এইবার রেগুলার ক্যাটাগরি যারা আছো, মানে এটা শুধুমাত্র রেগুলার ক্যাটাগরির জন্যই কিন্তু এই ভ্যাকান্সিটা। তো রেগুলার ক্যাটাগরি হিসাবে যারা গ্র্যাজুয়েট পাস করে আসো তারা এই অপশানে ক্লিক করবে। তারপরে রেজিস্ট্রেশন, তারপরে আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তারপরে স্টুডেন্ট লগ ইন। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। এবার এখানে দেখো গাইডলাইন দিয়েছে যে ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে, এবং আধার কার্ড থাকতে হবে, এবং একটা কোয়ালিফাইং ডিগ্রি থাকতে হবে, আর আপার আইডি থাকতে হবে। আপার আইডি কীভাবে ক্রিয়েট করবে, এখানে দেখো এই যে ক্রিয়েট আপার আইডি একটা লিঙ্ক দিয়েছে ডাইরেক্ট। আরেকটি দেখো কিভাবে তৈরি করবে তার একটি ভিডিও দিয়েছে, ইউটিউব লিঙ্ক দিয়েছে, এখান থেকে দেখে তোমরা আপার আইডি ক্রিয়েট করে নেবে। আর তারপরে বলছে যে তোমার এই ডেটাগুলো উপরে আছে যে এনরোলমেন্ট করার জন্য, তো যদি থাকে তো ইয়েস করে দেবে। ইয়েস করে দিলেই তোমরা কিন্তু এইখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা কিন্তু ভালোভাবে দেখবে যে ইউজার নাম পারপোজের জন্য কিন্তু ইমেল আইডিটা নিচ্ছে, তারপরে ক্যাপচা দিয়ে ওটিপি। এরপরে ন্যাপস পোর্টালে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে নিচে আসবে, এখানে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার আছে। তো তোমরা রেজিস্টার এই অপশানে ক্লিক করবে। এবার যারা আইটিআই পাস আসো তারা এই অপশানে ক্লিক করবে, যারা আইটিআই পাস নও তারা এখানে ক্লিক করতে হবে না। তো আইটিআই পাস ক্লিক করলে এখানে দেখবে রোল নাম্বার বলে একটা অপশান আছে, যে আইটিআই পাস ক্যান্ডিডেট ওই সার্টিফিকেটে তোমাদের রোল নাম্বার লেখা আছে, এটা রোল নাম্বার এখানে টাইপ করে ফাইন্ড ডিটেলস করবে, তাহলে তোমাদের ডিটেলস চলে আসবে, রেজিস্টার একদম ইজিলি হয়ে যাবে।
রেজিস্টার হয়ে গেলে এখানে লগ ইন করবে, যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে। সাবমিট করলে তাহলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশনটা প্রিন্ট করে নিজের কাছে রাখবে। তো নেটস পোর্টাল এবং ন্যাপস পোর্টালে রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে তোমরা এইখানে মাইক্রোসফট ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবে। এই ফর্ম ফিল আপ না করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। এখানে ওই অপশানে ক্লিক করার পর অ্যাপ্রেন্টিস অ্যাডিশনাল ডেটা ফর্ম IOCL, তারপরে নোটিফিকেশান নাম্বারটা পাবে। তারপরে এখানে গাইডলাইন আছে, এখানে দেখো পরিষ্কার বলা আছে যে ফার্স্ট রেজিস্টার করতে হবে ন্যাপস এবং নেটস পোর্টালে, তারপরে তোমাদের এই মাইক্রোসফট ফর্মটা কিন্তু ফিল আপ করা বাধ্যতামূলক। গাইডলাইন দেওয়া আছে এবং এখানে নিচে আসবে দেখো ইন্টার ইওর নেম, তোমার নাম এখানে লিখবে প্রথম এই 1 নম্বর কলামে। তারপরে তোমার 2 নম্বর কলামে ফাদার নেম, 3 নম্বর কলামে মাদার নেম, DOB 4 নম্বর কলামে, 5 নম্বর কলামে ক্যাটাগরি এবং 6 নম্বর কলামে তোমাদের PWD কিনা সেটা, যদি ইয়েস হয় তাহলেই এই 7 নম্বর কলামটা ফিল আপ করবে, আর যদি নো হয় তাহলে এটা ফিল আপ করার দরকার নেই। 8 নম্বরও সেম, যদি ইয়েস হয় তাহলে এটা ফিল আপ করবে, নো হলে কোনো কিছু করার দরকার নেই। তারপরে জেন্ডার সিলেক্ট করবে এখানে, তারপরে রিলিজিয়ন এবং নেক্সট রেজিস্টার উইথ। এবার যারা নেপস পোর্টালে রেজিস্টার করেছো তারা নেপস পোর্টাল ক্লিক করবে, যারা নেটস পোর্টালে ক্লিক করেছো তারা নেটস পোর্টালে ক্লিক করবে। এইবার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে এবং নেক্সট এখানে অ্যাপ্লিকেশন কোড দিতে হবে, মানে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেখানে দেখবে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে পুট আপ করে দেবে। এবং মোবাইল নাম্বার, নেক্সট অল্টারনেট মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে একটি ইমেল আইডি দিতে হবে এবং 17 নম্বরে অল্টারনেট ইমেল আইডি দিতে হবে, আর অ্যাড্রেস দিতে হবে 18 নম্বর কলামে। তারপরে 19 নম্বরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আর যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করছো সেখানে এই ড্রপডাউনটা ওপেন করবে। এখানে দেখো পাশে এই কোডটা লেখা আছে, ওই যে আগের যে অপশানটায় সেই অপশানে এই কোডটা কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে নিচের দিকে আসবে, এবার কোন লোকেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এখানে তুমি ক্লিক করতে পারবে, পানিপথ এবং নিউ দিল্লি এই দুটোর মধ্যে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এরকম 3টে স্টেপ আছে, 3টে স্টেপ একদম অ্যাকুরেটলি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেবে। প্রথমটি হলো পানিপথ রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স 2026, এটার জন্য। এরপরে নিচের দিকে আসবে, এখানে দেখো ডিগবয় রিফাইনারি 2026 এবং 27 এই অর্থবর্ষের জন্য, এটাও তোমরা আবেদন করতে পারবে। এবং নিচের দিকে দেখো হলদিয়া রিফাইনারি, এটাও কিন্তু আবেদন করতে তোমরা পারবে, যা একই প্রসেস। হ্যাঁ, যে কোনো লোকেশানে তুমি আবেদন করতে পারবে এই সেম প্রসেসেই। এটা বারাউনি রিফাইনারি এবং আরেকটা নিচের দিকে আসবে, এটা গুয়াহাটি রিফাইনারি 2026 এবং 27 অর্থবর্ষের জন্য। এবং এখানে বঙ্গাইগাঁও রিফাইনারি, এবং আরেকটু নিচের দিকে আসো, এখানে গুজরাট রিফাইনারি 2026 এই বর্ষের জন্য। এবং প্যারাদ্বীপ রিফাইনারি, এটাও 2026 এই বর্ষের জন্য। তো এই IOCL এর এই সমস্ত যে রিফাইনারি ইউনিট আছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অনলাইনেই সব কিছু করতে হবে, কোনো ফি দিতে হবে না। তো যারা ইলিজিবল ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবে। ধন্যবাদ।